হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে? বিষয়টা অবশ্যই আমি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তারপরও আমি আবার বলছি যে আজকে আমি অনেকদিন পর ভিডিও করছি, আর তাও সেটা Shopify নিয়ে। ঠিক আছে? তো আমি Shopify-তে নতুন অনেকগুলো থিম হয়েছে, মানে থিম অ্যাড করেছে তারা। ফ্রি আছে, পেইড আছে। তো তার ভিতরে আমরা পেইড একটা থিম নিয়ে আলোচনা করব, তাদের ফিচার এবং সেটা দিয়ে তারা কি কি মানে কি কি তারা সেই থিমে রেখেছে। তো সেই বিষয়ে ছোট্ট একেবারে শর্ট করে একটা ধারণা দিতে যাব। ঠিক আছে? তো চলুন আর কথা না বলে আমরা সেই থিমটা দেখে আসি। আমরা প্রথমে শপিফাই থিম স্টোরে আসবো। ঠিক আছে? তো শপিফাই থিম স্টোরে আসার পরে আমরা এই যে এখানে যারা শপিফাই নিয়ে কাজ করে তারা অবশ্যই এটা জানে। তো হয়তো এরপর থেকে আমরা এটাকে ফ্রিতে মানে মালই করবো, আপনার ফিল্টার করব। ফ্রিতে আমরা যখন ফিল্টার করব, অলরেডি এখানে দেখেন ফ্রিতে 23টা থিম আছে এবং পেইড রেখেছে 246টা। হ্যাঁ, তো আমরা ফ্রিতে আমরা অনেকগুলো না দেখে আমরা দেখবো একবারে যে ফ্রিতে 23টা যেহেতু থিম আছে, তো আমরা সেই 23টা এবং এখানে দেখবো আমরা ডম থিম সর্বপ্রথম, এটা অনেকেই পরিচিত। তো তারপরে যে হরিজন থিমটা নতুন দিয়েছে তারা, ফ্যাবোর, এটাও নতুন একটা থিম। তারপর সেন্সি আগে ছিল, ট্রেডও আগে ছিল, রিফ্রেশ ছিল, ক্যাট, ভেসেল, এই যে টিঙ্কা, অ্যাটলিয়া, ডেওয়েল, তারপরে পিচ, ফেব্রিক, এই যে এগুলো এখানে কিন্তু এইগুলা অনেকেই নতুন। এই যে এখানে নিউ অনেকগুলো যে নিউ রিসেন্টলি যেগুলো দিয়েছে সেগুলো যে এগুলো নিউ, টোটালি নিউ নিউ। এটা একটা লেখাই দিয়েছে, মানে তারা লিখে দিয়েছে যে এটা নিউ। ঠিক আছে? তারপরেও আমি যেগুলো নাম বললাম, পিচ, তারপরে আছে ধরো ডোয়েল, টিঙ্কার, এই যে এগুলো কিন্তু টোটালি নিউ। ঠিক আছে? শপিফাই আপডেটের পরে এটা এই যে এখানে দেখে পিচে নিউ দিয়েছে, ফেব্রিকে নিউ দিয়েছে, তারপরে যে হেরিটেজ হেরিটেজ এইগুলোতে নিউ দিয়েছে। তো আমরা সব থেকে বেশি একটা পপুলার থিম জন এবং হরিজন, প্রায় সিমিলার। তো আমরা একটা কাজ করি, আমরা একটা থিম দেখি, এটা পিচ। ঠিক আছে? আমরা পিচ থিম মানে পিচ যে একটা থিমের নেম, এটা আমরা দেখবো যে এখানে তারা কি কি ফিচার এনেছে। ঠিক আছে? এই থিমের ভিতর। তো চলুন আমরা পিচ এটা নাম, এবং এইখানে দেখবেন যে কাইন্ডলি মেক ইউর বোল্ড পিচ উইথ ব্রাইট বিউটিফুল। ঠিক আছে? লেআউট। ওকে, একটা শর্ট একটা টাইটেল এরা দিছে। তো যাই হোক, তারপরে আমরা এখানে নিচে যে ফিচার দিচ্ছে, এখানে ফিচার রিভিউ, তারপরে এদের যে মানে এই থিমে কী কী পাবো আমরা সেই বিষয়ে আমরা এর নিচে দেওয়া আছে, আমরা এটা দেখবো। ঠিক আছে? তার আগে আমরা একটা কাজ করি, আমরা এদের ডেমোরা দেখে আসি। তো ওকে, আচ্ছা, এই তো ওয়াও, দারুণ। আচ্ছা, এটা একটা তাদের একটা ফ্রি ডেমো। প্রথমে একটা আছে টপ হেডার, মেবি এটা, ওকে, স্লাইডার, টপ হেডার, তারপর আছে একটা মেইন হেডার, তারপরে যে একটা হিরো সেকশন যাকে আমরা বলে থাকি, স্কিন কেয়ার। ও, এটা স্কিন কেয়ার রিলেটেড একটা থিম। ঠিক আছে? মানে স্কিন কেয়ার, মেকআপ, মানে এই ধরনের প্রোডাক্ট যারা সেল করে থাকে তাদের জন্য একটা মানে বেসিস, তাদের জন্য মানে তাদের প্রোডাক্ট দিয়ে এই থিমটা মেক করছে। তো যদিও এমন না যে অন্য কোনো প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারবো না, এরকম কোনো রেস্ট্রিকশন নেই যে এটা শুধুমাত্র স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে থিমটা মেক করছে, এমন না। আপনি যে কোনো প্রোডাক্টই আপনি এই থিমে প্রয়োগ করতে পারবেন, ইউজ করতে পারবেন যে কোনো থিম দিয়ে। তো যারা স্কিন কেয়ার প্রোডাক্ট বা মেকআপ রিলেটেড যে প্রোডাক্ট সেল করে থাকে তারা এই থিমটা ব্যবহার করতে পারে। এটা অনেক সুন্দর লাগছে। ঠিক আছে? এখানে আমরা দেখতে পাই, এখানে ফুটারটা দেখেন, ফুটারটা কিন্তু ওয়াও, এটা ইউনিক একটা। এখানে সোশ্যাল আইকন, এখানে কপিরাইট, এবং উপরের দিকে একটা মেনু আছে, ফুটার মেনু, এখানে একটা নিউজ লেটার, লাইক এখানে একটা লোগো। বেশিরভাগ ওয়েবসাইটের থেকে কিন্তু আমরা এরকম একটা ইউনিক ফুটার দেখতে পাই না। তো যাই হোক, আমরা এরকম একটা ইউনিক ফুটার তৈরি করবেন, ফুটারটা ভালোই লাগতেছে। তো তারপরে আমরা এখানে দেখতে পারি একটা কাজ করি, এটা একটা কি প্রোডাক্ট। ঠিক আছে? প্রোডাক্ট, হ্যাঁ, এটা একটা প্রোডাক্ট দিয়েছে, এবং প্রোডাক্টটা যখন এই যে এখানে অ্যাড টু কার্ট বা ওভার মানে ইমেজের এই কোনার দিকে একটা অ্যাড টু কার্ট বাটন আছে। তো এখানে ক্লিক করলে আমাকে এই যে অ্যাড টু কার্ট নিয়ে যেতেছে। ওটা হেডারের দিকে একটু লক্ষ্য করবেন। হ্যাঁ, হেডারে যে এখানে অ্যাড টু কার্ট চলে এসেছে, এখন আমরা চেক আউট করতে পারবো জাস্ট। ওকে, তো তারপরে কি আছে আমাদের পেজ যদি দেখি, আমরা সব পেজে মেগা মেনু আছে। বিশেষ করে আমরা অনেক থিমেই দেখি, প্রায় থিমেই মেগা মেনু থাকে না। তো মেগা মেনু অনেক থিমেই থাকে না, আবার অনেক থিমে মেগা মেনু থাকে। সো এই যে এখানে দেখেন মেগা মেনু আছে, স্কিন কেয়ার, মেকআপ, বান্ডেল, অ্যাক্সেসরি, আর এই যে এইগুলো রয়েছে। তারপরে যে বান্ডেল, বেস্ট সেলার প্রোডাক্টে গেলে আমরা বেস্ট সেলার যদি কোনো প্রোডাক্ট থাকে ওয়েবসাইটে, এই যে এখানে দেখেন বেস্ট সেলার প্রোডাক্ট আছে।
ওইটা একটা লোগো আছে, তারপরে আমরা একটা কাজ, এটা একটা লগ ইন সার্চ এগুলো রয়েছে। তো যাই হোক আমরা একটা মোবাইল ভার্সনটা দেখি। মোস্ট ইম্পর্টেন্ট হলো মোবাইল রেসপন্সিভটা। অনেক ওয়েবসাইটে মোবাইল রেসপন্সিভটা যখন থাকে, অনেক যারা ভিজিটররা বেশিরভাগ এই যে 80%-এর মতন ওয়েবসাইটটা মোবাইল থেকেই ভিউ করে থাকে, তারা অর্ডারগুলো মোবাইল থেকেই দিয়ে থাকে। যে মেনু আছে, আচ্ছা আচ্ছা মেনু আছে, যেভাবে মেনু কাজ করতেছে, মানে দেখেন যেটা এদিকে স্ক্রল করতেছে লাইক এরকম। তো তার কেটে দিই, হ্যাঁ ঠিক আছে, কেটে দেওয়ার পরে এই যে তারপরে আমরা কাজ করি, আমরা আবার ডেস্কটপ মোডে যাচ্ছি। সো ডেস্কটপ মোডে যাওয়ার পর আমাদেরকে একটা সব পেজে আমরা একটা ঘুরে আসি। ও লাইক এটা একটা পেজ হেডে, পেজ সেকশন, মানে পেজ টপ জিরো সেকশন যে বলতে পারি আমরা। তারপর আছে কি এখানে পেজ প্রোডাক্ট ক্যাটাগরি পেজে এখানে 20টা আইটেম শর্ট করতে পারবো, এবং এটা এটা আরও ছোট করতে পারবো মনে হয়। হ্যাঁ দেখেন আরও ছোট করতে পারতেছি। সো এরকম ধরনের ফিচার্স আমরা এই থিমে পাইতেছি। তো তারপরে আমরা একটা কাজ করি, আমরা পেজ থিমের যে একটা ফিচার্স আছে সেই ফিচারের আমরা যাইতে পারি, ঠিক আছে, যে কি আছে। তো আমরা একবারে সব যাকে বলি ডকুমেন্টটি আমরা এটা করতে পারি, যে এই থিমের ডকুমেন্টটি কি আছে দেওয়া। শো ইউর প্রোডাক্ট ডিটেলস, বোল্ড ব্র্যান্ড ফ্রম হরিজন ক্রিয়েশন, মানে এর একটা ডকুমেন্টারি করতেছি আমরা, যে কী কী পাবো আমরা এই থিমে এরকম। সো তারপরে এখানে কি আছে দেখেন, যে কুইক সেটআপ, ভিজুয়াল স্টোরি টেলিং, কার্ট আছে, আই কার্ট বাই আছে, শর্টকাট আছে, সাইড কার্ড আছে। তারপরে এখানে দেখেন ব্লগ পাবো, এফএকিউ পেজ পাবো, প্রোমো একটা ব্যানার তৈরি করতে পারবো, কুইক ভিউ বাটন পাবো। সো তারপরে আছে প্রোডাক্ট ব্যাজ আছে, রিকমেন্ডেড প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারবো, মার্চেন্টেজিং এর ভিতর আছে, অ্যানিমেশন আছে, ইমেজ রোল ওভার, প্রোডাক্ট অপশন, সাইট শো, কালার সোয়াস, অনেক সুন্দর একটা ফিচার কালার সোয়াস। বিভিন্ন কালারের প্রোডাক্ট আমরা বিশেষ করে দিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের কালারের একটা মানে কালার সোয়াস যেরকম থাকে, আমরা কালার সোয়াস করে ইমেজটা চেঞ্জ করতে পারবো যে এই কালারের প্রোডাক্ট আমার লাগবে। সো তারপর আছে ইমেজ জুম হবে, প্রোডাক্ট ভিডিও আমরা আপলোড করতে পারবো, তারপর হাই রেজুলেশনের ইমেজ ব্যবহার করতে পারবো, শিপিং ডেলি ইনফরমেশন, সাইট চার্ট ইউজ করতে পারবো। অনেকে আছে ছোটো ছোটো জামা কাপড় সেল করি, সেই ক্ষেত্রে বাচ্চাদের বা বড়দের সাইজ চার্ট ব্যবহার করে আমরা প্রোডাক্ট সেল করতে পারবো। সো তারপরে আছে দেখেন এখানে সার্চ আছে, ইনফিনিটি স্ক্রল আছে, মেগা মেনু ব্যবহার করতে পারবো, সুইচ ফিল্টার করতে পারবো, হেডার টেক্সট কি করতে পারবো, মানে লাইক এই যে এখানে আমরা কি কি করতে পারবো সব কিছু এখানে লেখা আছে, ঠিক আছে। তো আমরা এই থিমটা ব্যবহার করে আমরা খুব কী কী পাবো, মানে বিশেষ করে যে কোনো থিমের ক্ষেত্রে এই ধরনের ডকুমেন্টেশন থাকে। সো এই ধরনের ডকুমেন্টেশন যখন আমরা এখানে নোটিস করবো, এই থিমে আমরা কী কী পাবো আর কী কী পাবো না সবগুলো যখন আমরা জানতে পারবো, তখন যে কোনো ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে যেমন কোনো একটা ক্লায়েন্ট এখানে এমন একটা ফিচার চাইছে যেটা এই থিমে আমরা পাবো না, সো আমরা অবশ্যই আমরা থিম ডকুমেন্টেশন পড়ে আমরা ইজিলি একটা আমরাকে দেখতে পারবো যে এই থিমটা এই অপশন যেহেতু নাই, তাহলে আমরা এই থিমটা আমাদেরকে ব্যবহার করা না প্রয়োজন নাই। সো এরকমই সর্বপ্রথম থিমটা ব্যবহার করার আগে মানুষ যদি যে কোনো থিমই ব্যবহার করেন না কেন, তাদের ডকুমেন্টেশন করাটা অনেক উপকার, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা প্রোডাক্টের ফিচার এবং কী কী প্রোডাক্টে পাবো না পাবো সব কিছু সম্পর্কে আমরা জানতে পারি, ঠিক আছে। লাইক যে রিভিউ আছে, নতুন থিম তো বেশি রিভিউ হয়তো আসে নাই, যাই হোক যার কাছে যে থিমটা ভালো লাগে আমি একটা থিম রিভিউ করলাম, এবং পরবর্তীতে আমরা আর একটা থিম আলোচনা করবো কিছুদিন, আগামীকাল কিছুক্ষণ পরে আমরা আর একটা থিমের একটা ভিডিও মেক করবো। তো সেটা সেই থিম, সেখানেও নতুন নতুন যে কটা থিম এসেছে, তো সেই কটা থিম নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন।